বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের নিয়মিত অনলাইন ক্লাস চলতেছে। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের ক্লাস নিব। এটা হলো জ্যামিতি অংশ। এর আগে তোমাদের আমি গতকাল অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সেটা সম্পর্কে আলোচনা করছি এবং সেটার প্রমাণও তোমাদেরকে আমি শিখিয়েছি। আজকে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে আমরা ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা প্রতিপাদন করব। তোমরা গতকালকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা জানো কি ছিল? যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা ব্যবহার করে আমরা এই ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কগুলা নিয়ে আসব। এখানে তোমাদের প্রথমে আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি ABC। ABC ত্রিভুজের বাহুগুলা হলো AB, BC, AC এবং AB বাহু সমান আমি ধরতে পারি ছোট হাতের C, BC বাহু সমান ধরতে পারি ছোট হাতের A, AC বাহু সমান ধরতে পারি ছোট হাতের B। আবার মধ্যমাগুলা কি কি আছে? AD, BE, CF। AD মধ্যমা সমান ছোট হাতের D, BE মধ্যমা সমান ছোট হাতের E, CF মধ্যমা সমান ছোট হাতের F। এইভাবে আমরা ধরছি। এখন আমরা এই সম্পর্কগুলা কি করব? সম্পর্ক বাহু এবং মধ্যমার মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। তো আমরা জানি যদি ABC একটি ত্রিভুজ হয় এবং AD তার যদি মধ্যমা হয়, তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারবো? যে ABC ত্রিভুজের AD মধ্যমা যদি হয়, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল, AD যদি মধ্যমা হয় তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল 2 ইনটু BD স্কয়ার প্লাস AD স্কয়ার। এখন আমরা এখানে দেখো BD, এই BD কিন্তু BC বাহুর অর্ধেক, কারণ AD যদি মধ্যমা হয় D বিন্দুটা BC এর মধ্যবিন্দু, অর্থাৎ BD ইকুয়াল CD। তাহলে BD আর CD যদি সমান হয়, আমরা BD ইকুয়াল হাফ BC লিখতে পারি। এখন হাফ BC এটা সমান হাফ BC সমান যদি A হয় তাহলে হাফ A। এরপরে দেখো, তাহলে AB সমান আমরা লিখতে পারি কি? AB সমান কি ধরা হয়েছে? AB বাহু দৈর্ঘ্যকে বলতেছি C, BC বাহু দৈর্ঘ্যকে A, AC বাহু দৈর্ঘ্যকে ধরা হয়েছে B। তাহলে AB সমান লিখতে পারি C, তাহলে AB স্কয়ার আছে C স্কয়ার, AC সমান B। এখানে লিখতে পারি আমরা AB স্কয়ার সমান 2। এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, BD সমান A ভাগ 2, তাহলে BD সমান A ভাগ 2 হোল স্কয়ার প্লাস AD সমান, AD একটি কি মধ্যমা, AD সমান ধরা হয়েছে D, তাহলে হবে D স্কয়ার। এখন তোমরা এটা B স্কয়ার প্লাস C স্কয়ার সমান লিখতে পারো 2 ইনটু A স্কয়ার ভাগ 4 প্লাস B স্কয়ার। এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। এরপর কি লিখতে পারি? তাহলে B স্কয়ার প্লাস C স্কয়ার ইকুয়াল A স্কয়ার ভাগ
2 প্লাস 2d স্কয়ার। এখন এই বাহু যেগুলা, যে ছোট হাতের এ বি সি গুলো হলো বাহু, এই বাহুগুলো একদিকে আর এই মধ্যমা ডি এটা আমরা রাখবো একদিকে। যদি রাখি তাহলে কি হবে, যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2 ইকুয়াল 2d স্কয়ার। এখন এটা যদি লসাগু করা হয় তাহলে লসাগু হবে 2, তাহলে এখানে 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল 2d স্কয়ার। তাহলে এই 2 আমরা এখানে ভাগ করে দিব। অতএব ডি স্কয়ার ইকুয়াল 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 4। আশা করি বুঝতে পারছো যে এডি মধ্যমা এটা সমান ধরা হচ্ছে ডি, তাহলে এডি মধ্যমা ডি তার উপর স্কয়ার যদি বলি ডি স্কয়ার সমান পাওয়া যাচ্ছে 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 4। তাহলে পাশে কি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যদি এডি মধ্যমা হয় তাহলে যে বাহুকে সমদ্বিখণ্ডিত করছে ওই বাহু বাদ দিলে বাকি দুটো বাহু 2 ইনটু বাকি দুই বাহুর বর্গের সমষ্টি মাইনাস যে বাহুর উপর মধ্যমা হয়েছে সেই বাহু স্কয়ার ভাগ 4। অনুরূপ ভাবে তোমরা এখানে বি স্কয়ার বার করা হয়েছে না, ই স্কয়ার, এফ স্কয়ার, এগুলো বের করা যায়। অনুরূপ ভাবে এবার ই স্কয়ার সমান কি লেখা যায়, তাহলে ই এই বি কার উপর মধ্যমা আছে, এসি বাহুর উপর মধ্যমা আছে। তাহলে আমরা এই ই স্কয়ার, তাহলে এসি বাহু অর্থাৎ বি বাদ দিলে বাকি যে দুটো বাহু আছে তাদের বর্গের সমষ্টির সাথে 2 গুণ করব, 2 ইনটু সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 4। এখন আশা করি তোমরা এফ স্কয়ার সমান কি হবে এটা বুঝতে পারতেছো। তাহলে 2 ইনটু এফ, এখানে আছে সি বাহুর উপর বা এবি বাহুর উপর, তাহলে এবি বাহু বাদ দিব, বাকি দুটো বাহু আছে এই দুটো লিখব এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ 4। এখন এই তিনটা ডি স্কয়ার, ই স্কয়ার, এফ স্কয়ার ইকুয়াল যা আমরা বের করছি এই তিনটা আমরা যোগ করে দিব। যদি এই তিনটা সমীকরণ তোমরা যোগ করো তাহলে কি হবে দেখো, আমরা বাম পাশেরগুলো বাম পাশে যোগ করব, যে ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার সমান 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 4 প্লাস 2 ইনটু সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাগ 4 প্লাস 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ 4। এখন এই ডান পাশে যেটা আছে সেটা আমরা লসাগু করি। এটা যদি লসাগু করি তাহলে লসাগু হবে 4 এবং এটা গুণ করে দিব, তাহলে 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরপরে পাচ্ছি প্লাস 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন তোমরা দেখো এখানে লসাগু 4 4 আছে, a স্কয়ার কটা হয়েছে 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 3a স্কয়ার। ঠিক b দেখো 2b স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানেও পাচ্ছি আমরা 3b স্কয়ার 3b স্কয়ার
অনুরূপভাবে সিও আছে, এখানে হবে 3c স্কয়ার। এখন তোমরা যদি এখানে 3 কমন নাও তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ 4। এটা কি সমান ছিল, d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এখন এই 4 যদি এখানের সাথে গুণ করে দাও তাহলে আর যদি গুণ করি, অতএব 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। এটাই হলো এই বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, ত্রিভুজের বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণ পরস্পর সমান। ত্রিভুজের বাহুগুলির বর্গের সমষ্টির 3 গুণ এবং মধ্যমাগুলির বর্গের সমষ্টির 4 গুণ পরস্পর কি হলো, সমান। এখন এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হতো তাহলে এর সম্পর্কটা কি হবে, দেখো যদি এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সম্পর্কটা কি হবে, সমকোণী ত্রিভুজ যদি হতো এটা, যার কোণ সি হইতো 9 সমকোণ, যদি কোণ সি সমকোণ হইতো তাহলে এই বাহুটাকে বলতাম বি। এখানে মধ্যমাগুলো কি ছিল, ঠিক এডি, বিই, সি, এফ, এগুলো ছিল মধ্যমা। আর এদিকে ধরা হয়েছিল ডি, বিই কে ই, সি এফ কে এফ। আর এবি সমান ছিল ছোট হাতের সি, বিসি সমান ছিল ছোট হাতের এ, এসি সমান ছিল ছোট হাতের বি। এখন এটা যদি সমকোণী ত্রিভুজ হতো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারতাম, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন ওই হিসেবে আমরা এখানে লিখতে পারি যে এবি সমান ছিল ছোট হাতের সি, তাহলে সি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর দুই বাহু ছিল এসি এবং বিসি, এসি সমান ছিল বি আর বিসি সমান ছিল এ, তাহলে এখানে লিখতে পারতাম a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন উভয় পক্ষে যদি c স্কয়ার যোগ করা হয় তাহলে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল c স্কয়ার প্লাস c স্কয়ার, উভয় পক্ষে c যোগ করে। এখন বা এখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 2c স্কয়ার। কিছুক্ষণ আগে আমরা একটা প্রমাণ দেখাইছি ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কগুলো ছিল 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল, যে ত্রিভুজের বাহুগুলির বর্গের সমষ্টির 3 গুণ আর মধ্যমাগুলির বর্গের সমষ্টির 4 গুণ ছিল পরস্পর সমান। তো এখান থেকে কি লেখা যায় দেখো তো, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল লেখা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 4 ভাগ 3 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার। তো ঠিক আমরা এই মানটা এখানে প্রয়োগ করব, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 4 ভাগ 3 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল 2c স্কয়ার। এখন উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 2 ভাগ 3 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল c স্কয়ার। কি করছি, 2 দ্বারা ভাগ করা হয়েছে। এখন এই 3 যদি এই পাশে গুণ করে দিই, অতএব
2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান 3c স্কোয়ার। এখন যদি এটা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে? সমকোণী ত্রিভুজ হলে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির 2 গুণ অতিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণ পরস্পর সমান। যে ত্রিভুজের মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির 3 গুণ অতিভুজের বর্গের 3 গুণ পরস্পর সমান। আশা করি এই সম্পর্কটা তোমরা বুঝতে পারছো। এখন একটি তোমাদেরকে আমি অনুশীলনী অঙ্ক, অনুশীলনী প্রশ্ন সমাধান করে দিই। তোমাদের অনুশীলনী 3.1 এর অনুশীলনী 3.1 এর আমি 3 নম্বর প্রশ্নটা সমাধান করে দেব। 3 নম্বর প্রশ্ন কি আছে? প্রশ্নটা যে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে বি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। তোমাদেরকে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ এর কোণ সি এক সমকোণ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি এক সমকোণ। এটা যদি এ হয় বি, তারপরে বলা হয়েছে যে বিসি এর মধ্যবিন্দু ডি। যদি এই বিসি এর মধ্যবিন্দু ডি হয় তাহলে প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। এই প্রশ্নটা ছিল প্রমাণ করো যে এবি স্কয়ার ইকুয়াল কি হচ্ছে যে এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। এখন এটা যদি আমরা প্রমাণ করি, আমাদের বিশেষ নির্বাচনে এডি যোগ করতে হবে। এখন এডি যদি যোগ করি তাহলে এখানে বিশেষ নির্বাচনে যদি যোগ করি, এখন আমরা যদি প্রমাণে আসি, এটা প্রমাণ ত্রিভুজ এবিসি এর কোণ সি এক সমকোণ। ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি যদি হয়, কোণ সি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে বিসি কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এটা হলো বিডি সিডি, তাহলে বিডি প্লাস সিডি হোল স্কয়ার। এখন এসি স্কয়ার আছে, এই বিডি প্লাস সিডি এটাকে যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করি তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2bd ইনটু সিডি। এখন a স্কয়ার প্লাস c স্কয়ার কে আমরা পাশাপাশি লিখে রাখলাম, তারপরে প্লাস bd স্কয়ার প্লাস 2bd ইনটু, যেহেতু d মধ্যমা, ডিটা মধ্যবিন্দু, তাহলে bd এবং cd সমান, তাহলে cd এর পরিবর্তে ব্যবহার করা যায় bd, অর্থাৎ bd আর cd সমান। এখন ac স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস 2bd স্কয়ার। এখন দেখো ACD যদি সমকোণী ত্রিভুজ হয়, ACD যে ত্রিভুজ ACD ত্রিভুজ ACD এর কোণ C যদি 90 ডিগ্রি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি ব্যবহার করতে পারি? যে AD স্কয়ার ইকুয়াল
AC স্কোয়ার প্লাস CD স্কোয়ার, সেটাই আমরা এখানে ব্যবহার করব যে AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার BD স্কোয়ার, যেটা তোমাদের প্রমাণ চাওয়া হয়েছে। তোমরা এই অনুশীলনী প্রশ্নগুলা এগুলো সলভ করবে। এরপরে যদি সমস্যা হয় তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আরও এগুলো সমস্যার সমাধান করে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত সমাপ্ত করা হলো। ধন্যবাদ।